আমার এই টুপিটার দাম মাত্র 10 টাকা, কিন্তু এই টুপিটা সবসময় আমার মাথার উপরে থাকে। আর অন্যদিকে আমার এই জুতাটার দাম 500 টাকা, কিন্তু এই 500 টাকা দামের জুতাটা সবসময় আমার পায়ের নিচে থাকে। তো এইখান থেকে কি বুঝলেন? আপনি মানুষটা সস্তা নাকি দামি সেইটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে মানুষ আপনাকে সম্মান করে কোথায় রাখে, পায়ের নিচে নাকি মাথার উপরে। আপনি মানুষটা যতই দামি হন না কেন, যদি মানুষ আপনাকে সম্মান না দেয় তাহলে আপনার ওই দামের কোনো ভ্যালু নাই। একটা জুতার দাম 500 টাকা, কিন্তু এই 500 টাকার জুতাটা সবসময় তাকে পায়ের নিচে, কারণ এই জুতাটা হচ্ছে অপবিত্র। আর একটা টুপির দাম মাত্র 10 টাকা, কিন্তু এই টুপিটাকে মানুষ সম্মান দিয়ে মাথার উপরে রাখে, কারণ এই টুপিটা হচ্ছে পবিত্র। ঠিক তেমনি এই সমাজে অনেক মানুষ আছে যাদের টাকা পয়সার কোনো অভাব নেই, তাদের অনেক দাম, কিন্তু সমাজের মানুষ তাদেরকে সম্মান দেয় না, কারণ তারা চরিত্রহীন, তারা সুদখোর। আর সমাজে এমনও মানুষ আছে যাদের কোনো দাম নাই, টাকা পয়সা নাই, তবুও তাদেরকে সমাজের মানুষ অনেক সম্মান করে, কারণ তারা হচ্ছে চরিত্রবান, তাদের ব্যবহার অনেক সুন্দর। একটা টুপির দাম সস্তা হলেও এই টুপিটা পবিত্র হওয়ার কারণে যেমন মানুষ এই টুপিটাকে সম্মান দিয়ে মাথার উপরে রাখে, ঠিক তেমনি একটা মানুষও যদি চরিত্রবান, সুন্দর ব্যবহারের হয়, তাহলে সে সস্তা হলেও মানুষ তাকে অনেক সম্মান দেয়। অতএব আমার ভাই, দামি হওয়ার চেষ্টা করিয়েন না, যেই দাম মানুষ পায়ের নিচে রাখে। সম্মানিত হওয়ার চেষ্টা করেন, যেই সম্মান মানুষ মাথার উপরে রাখে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।